আজকের ভিডিওটা শুরু করলাম একদম বাজার থেকে দেখিয়ে, মানে অনেক কিছু ফলের বাজার দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখানে নানান রকমের ফল আছে, ডালিম আছে, গয়া আছে, তারপর পেয়ারা আছে, ডালিম আছে, পেয়ারা আছে, তরমুজ আছে, চেরি, আঙ্গুর, নানান রকমের অনেক কিছু ফল আছে। আর ফলের সাথে আছে এখানে চালের গুঁড়ি, চিনি, সাবু, অনেক কিছু বাজার হাট। অনেকগুলো কলা, ঘটের গামছার থেকে শুরু করে একদম ভোজ্যের পূর্ণপত্র জিনিস অবধি সব কিছু বাজার করে এনে আমার বাড়িতে রাখা হয়েছে। তো এটা হলো প্রতি বছরই আমাদের পাড়াতে আমরা সবাই মিলে একটা পুজো করি, আর ওই পুজোর সমস্ত দায়িত্ব থাকে আমার উপর। তো সব কিছু বাজার হাট আজকে করিয়ে নিলাম। ওই পুজোর জন্য কালেকশন করা হয়, তো সবাই কালেকশনগুলো আমার হাতে এনে জমা দিয়ে যায়, আর আমি এটার থেকে বাজার হাট সব কিছু করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হলো শনিবার, আর হলো 12 এপ্রিল, মানে চৈত্র সংক্রান্তির আর 2 দিন বাকি। তো আমাদের পাড়াতে যে আমরা সবাই মিলে প্রতি বছর শীতলা মায়ের পুজো করি, তো এই বছর আমি যেহেতু প্রথম দিক থেকে আমি ছিলাম না, চৈত্র মাসটা পুরো ত্রিপুরা, তারপর ডিব্রুগড় এসব ঘোরাঘুরিতেই সময় কেটে গেছে, তাই পুজোটা করতে অনেকটা লেট হয়ে গেছে। মিটিং হয়েছিল, আমি ছিলাম না, তারপর আরও কয়েকজন বউ ওইদিকে ঘুরতে ফিরতে গেল, তো তার জন্য পুজোটা করতে এবার অনেকটা লেট হয়ে গেল। অন্যান্য বার চৈত্র মাসের প্রথম দিকেই করিনি, আর প্রতি বছর চৈত্র মাসেই করি আমরা এই পুজোটা, আর মঙ্গলবারে করি অন্যান্য বার, কিন্তু এই বছর আর দিন তারিখ মিলাতে গিয়ে শনিবার পড়ে গেছে, আর একদম লাস্ট হয়ে গেছে পুজোটা করতে করতে। তো আজকে হলো আমাদের সেই পুজো। তো সকাল সকাল স্নান টান করে বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে বাড়ির পুজো সেরে এবার রেডি হয়ে এই যে হাতে টুকলা টাপলি নিয়ে চলে যাচ্ছি পুজোর জায়গায়, যেখানে আমাদের পুজো হয়। সব বাজারহাট এখানেই ছিল, এখান থেকে সবাই নিয়ে গেছে সব কিছু। তো এবার আমি যাচ্ছি ওখানে রেডি হয়ে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর পুজোর এখানে জোগাড় জান্তি কেমন হয়েছে আমি জানি না, যেহেতু আমি এখন যাচ্ছি। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি হয়। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিও। তো বুঝতেই তো পারলে এতগুলো বাজার হাট কেন দেখালাম, সবটাই তোমাদেরকে বললাম। তো আমাদের পাড়ায় হয় শীতলা মায়ের পুজো। তো শীতলা মায়ের পুজোটা প্রতি বছরই চৈত্র মাসে আমরা করে থাকি। তো এই বছরও একটু লাস্ট দেরি হয়ে গেল, যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, আমি বাড়িতে ছিলাম না। আর আমি বলেছিলাম সবাইকে যে আমি না থাকলে কি হলো, সব কিছু দিয়ে যাচ্ছি, হিসাবপত্র টাকা পয়সা তোমরা করে নাও, তো কেউ আমাকে ছাড়া করবে না, তার জন্য এতটা লেট হয়ে গেল। তো আমি বাড়ি থেকে টান করে রেডি হয়ে আমার বাড়ি থেকে সব কিছু বাজারহাটগুলো এখানে আনা হয়েছে। তারপরেই আমি বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে পুজোর জায়গায় এসেছি। আর পুজোর জায়গায় এসে দেখলাম যে সব কিছু জোগাড় করা হয়ে গেছে পুজোর জন্য। ফলমূল কাটা, সব সাজানো গোছানো হয়ে গেছে। এবার আমাদের পুরোহিত মশাই এসে ভেরুয়াটা বানিয়ে নিয়েছে, যেটা আমাদের পুজোতে ভেরুয়াটাই হলো আমাদের মেন, ভেরুয়া বানাতেই লাগে শীতলা মায়ের পুজোতে। তো ভেরুয়া বানিয়ে নিয়েছে কলা পাতার দিক দিয়ে। ভেরুয়া বানানো হয়ে যাওয়ার পর এবার পুরোহিত মশাই আমাদের ঘট বসাবে আর পুজো শুরু হবে। আর এদিকে দেখো পুরোহিত মশাইকে ভেরুয়া বানাতে দেখে আমাদের কয়েকজন কচি কাচারা, ওরাও কলা গাছের দিক নিয়ে বসেছে ভেরুয়া বানানোর জন্য। এই যে ওদের ভেরুয়া ওরা বানাচ্ছে, আর ওরা নাকি আলাদা করে এখানে পুজো করছে। তো বাচ্চাদের তো জানোই, বাচ্চাদের সব কিছু বাচ্চামি। তো আমাদের পুজো হয়ে গেছে শুরু, আর পুজোটা হচ্ছে। তো আমাদের যেহেতু মন্দির নেই, আমরা এই জায়গাটাতেই প্রতি বছর এই ভৈরব গাছের তলিতেই আমরা পুজোটা করি। আর এই জায়গাটা আমাদের পাড়ারই একজন মানুষ আমাদেরকে দান করে গেছে। ওনারা এখন এই পাড়াতে আর থাকেন না, চলে গেছে এখান থেকে। তো এই জায়গাটুকু পাড়ার সবাইকে শীতলা মায়ের পুজো করার জন্য দান করে গেছে। তো প্রতি বছর আমরা এখানে শীতলা মায়ের পুজো করি, সাথে বাবা ভৈরবেরও পুজোটা হয়ে যায়।
তো পুজো শুরু হয়েছে, আমরা সবাই মিলে নিচে বসে আমরা সবাই পুজো দেখছি। তারপর হবে অঞ্জলি, পুজোর অঞ্জলি নেব। তো পুজোর তোমরা সঙ্গে থাকো আর পুজোর ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমরা এই জায়গাটা নিয়ে আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করেছি যে আমরা এই জায়গাটাতে পাড়ার সবাই মিলে কালেকশন করে, একা তো কোনো কিছু করা যাবে না, তো তাই ভাবলাম যে সবাই মিলে একটু একটু করে কালেকশন করে আমরা এইখানে একটা মন্দির বানানোর চেষ্টা করছি। ওটার জন্য একটা প্ল্যান চলছে আমাদের, তো দেখি কতটুকু প্ল্যানটা আমরা সাকসেস করতে পারি। তো গত বছরও আমরা ভেবেছিলাম করব, কিন্তু আর হয়ে ওঠেনি। কিন্তু এই বছর আমরা ভেবেছি যে এই বছর একদম সিরিয়াসলি কাজ করব। তো এটার জন্য এই পুজোর দিনই আমরা এখানে কথাবার্তা বলেছি। টাটা না হাই কো, আমি যাবো তো। যাবি না তুই? তো এই যে পুজো শেষ হয়ে গেল, এবার আমরা ভেরুয়াটা মাথায় করে নিয়ে গিয়ে নদীতে বিসর্জন করব। নদীতে গঙ্গা মাকে তেল সিঁদুর দিয়ে ভেরুয়াটা নদীতে বিসর্জন করে এসে তারপর সবাই মিলে প্রসাদ খাবো। এটাই হলো আমাদের এখানে পুজোর নিয়ম। তো এইভাবে আমরা প্রতি বছরই করে থাকি পাড়ার সবাই মিলে একসাথে শীতলা মায়ের পূজা। আর সন্তানের মঙ্গলের জন্য সব মাদেরকেই কিন্তু এই পুজোটা করতে হয়, আর সবাই করেও এটা সন্তানের মাদের এই পুজোটা করতেই হয় সন্তানের মঙ্গল কামনা। আর মা হয়ে যাওয়ার পর একটা মেয়ের জীবন, যখন মেয়ে থেকে মা হয়ে যায় তখন কিন্তু মেয়েদের জীবনে ওই সবসময় পুজো পাঠ আমরা কিন্তু নিজেদের বাচ্চাদের জন্য, বরের জন্য, পরিবারের মঙ্গলের জন্যই কিন্তু আমরা করে থাকি। তো চলে এলাম আমরা নদীর ঘাটে। তো নদীর ঘাটে এসে আমরা সবাই মিলে গঙ্গাকে তেল সিঁদুর দিচ্ছি। তেল সিঁদুর, ধান দুব্বো সব কিছু দিয়ে তারপর ভেরুয়া বিসর্জন করে এখান থেকে ডুব দিয়ে যেতে হবে। আর ভেরুয়াটা বিসর্জন করার একটা নিয়ম আছে যে ভেরুয়া যে নেয় মাথায় করে সে 3 বছর নিতে হয়, তাকে 3 বছর নিতে হয়। 1 বছর নিয়ে পরের বছর পারবে না বললে হয় না। তো আমার যা গত বছর থেকে শুরু করেছে, তো যা 3 বছর হবে আগামী বছর, এর পরে হবে আমার পালা, তারপরে আমি নেব। তো যাই হোক, এটা হলো আমাদের পুজোর সব কিছু তোমাদের সাথে যেটা শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো যা বলছিলাম যে মন্দির বানানোর জন্য আমরা পরিকল্পনা করেছি। তো সবার ওই পরিকল্পনাটা আমরা আগামী মাস থেকেই কিন্তু শুরু করার কথা, যে আমরা জুন মাস থেকেই আবার কালেকশন করব। কেননা প্রতি বছরই আমাদের কিছু না কিছুর জন্য কালেকশন দিয়েই থাকতে হয়। যদি জুন মাসের থেকে করি তো জুন, জুলাই, আগস্ট
আবার সেপ্টেম্বর মাসেই কিন্তু এবার দুর্গাপুজো। আর যেহেতু আমরা গ্রামে থাকি, এখানে বেশিরভাগই সবাই আমরা মিডিল ক্লাস ফ্যামিলি, আমাদের জন্য কিন্তু দুদিন পর কালেকশন দেওয়াটা অনেক বড় একটা ব্যাপার। তো তার জন্য আমরা একবারে তো পারবো না পুরো পরিকল্পনাটা পূর্ণ করতে, তো আমাদের কতদিন সময় লাগবে জানি না, কিন্তু এই বছর আমরা এই কাজটা শুরু করব। আমরা গত বছরই শুরু করব ভেবেছিলাম, তো গত বছর শুধু মাটি ফালানোই হয়েছে, মাটি ফালানোর পর কিন্তু আর আমরা পেরে উঠিনি। তো এই বছর আমরা শুরু করব, তার জন্য কিন্তু আমাদের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে, মানে কালেকশনের কাজ। যারা যারা পাচ্ছে টাকা দিয়ে যাচ্ছে, তো সবার থেকে উঠিয়ে তারপর কিন্তু আমরা আমাদের এমএলএর কাছেও যাব একটু সাহায্যের জন্য। তো জানি না কতটুকু কি হয়, তো কখন কি হবে, কতটুকু করতে পারি, তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব যে আমরা পারলাম নাকি করতে। আর এটা কিন্তু সব পুরোটাই আমাদের মহিলাদেরই দায়িত্ব, আমরা মহিলারা মিলেই এই দায়িত্বটা নিয়েছি, আমরাই করব এটা। আর দেখি কতটুকু করতে পারি আর কতদিন সময় লাগে আমাদের এই মন্দিরটা করতে। তো মন্দিরটা খুব যে আড়ম্বর করে আমরা মন্দির করব এমনটা না, আমাদের একটু মাথায় চাল আর নিচটা একটু পাকা হলেই আমাদের হয়ে যাবে, যাতে বছরে একদিন বৃষ্টি বাদল হলেও যেন আমাদের চিন্তা না হয়। তো তার জন্য আমরা মন্দিরটা বানানোর কথা ভেবেছি। তো দেখি কতটুকু কি করতে পারি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো তেল সিন্দুর দেওয়ার পর ভেরুয়া ডুব ভাসানো হয়ে গেছে, ডুব দিয়েছে। আর এবার সবাইকে একটু জল ছিটিয়ে দিল, জল ছিটিয়ে সবাইকে একটু ভিজিয়ে দিল। তারপর এখানে আমরা সব ওরা মিলে সবাইকে তেল সিন্দুর পরিয়ে নিলাম। আর এই তেল সিন্দুর পরানোটা না, এই সময়টা খুব ভালো লাগে, সবাইকে তেল সিন্দুর পরায়, একদম মনে হয় যেন দশমী একটা ফিল আসে। আর সবাই মিলে, এটা তো একটা মঙ্গল কাজ, সবাই মিলে তেল সিন্দুর পরাটার মধ্যে কিন্তু একটা অন্য রকমের আনন্দ আছে। তো সবাই তেল সিন্দুর পরলাম, একটু সিঁদুর খেলে নিলাম। তারপরে আমরা আমাদের এখানে বাগানের একটা শীতলা মায়ের মন্দির আছে, ওখানেও একটু যাব, ওখানেও একটু প্রণাম করব, ধূপকাঠি প্রদীপ জ্বালাবো। তারপর আমরা যাব নিজের পুজোর জায়গায়। তো প্রতি বছরই আমরা এইভাবে করেই থাকি, পুজোর নিয়মটা এইভাবে করে থাকি। আর আমার যাও যাবে বাড়িতে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করবে, তারপরে আসবে আবার প্রসাদ খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের এখানের পুজোর ভিডিওটা, আমাদের শীতলা মায়ের পুজোর ভিডিওটা বা আমাদের পুজোর নীতি নিয়মগুলো? হ্যাঁ, আমরা ওরকম আড়ম্বর করতে পারি না, যেহেতু আমাদের গ্রামটা অনেকটাই ছোট একটা গ্রাম। তো এখানে আমরা মানুষও খুব বেশি না, খুব কম সংখ্যক মানুষ, তো এর মধ্যেই সব কিছু করতে হয়। তার মধ্যে হলো আমরা এখানে সবাই কিন্তু বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, তো সবার জন্য খুব আড়ম্বর করাটা আমাদের তাই হয়ে ওঠে না, কিন্তু নিয়মের মধ্যে আমরা যতটুকু পারি আমরা করে থাকি। তো এই যে দেখো আমাদের বাগানের যেটা শীতলা মায়ের মন্দির, ওখানে এলাম আমরা প্রদীপ ধূপকাঠি জ্বালাতে। আর এই মন্দিরটাও কিন্তু খুব ছোটোখাটো সাধারণভাবে বানানো। তো এইভাবেও যদি আমরা আমাদের মন্দিরটা বানাতে পারি, এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওনা হবে আমাদের, যদি আমরা এইভাবেও মন্দিরটা বানাতে পারি। এইভাবে বানাতেও জানি আমাদের অনেকটা সময় লেগে যাবে। তো কি হবে, কতটুকু সময় লাগবে জানি না। তো কাজটা তো শুরু করেছি, কাজটা তো শুরু করবো এবার আমরা। তো কতটুকু হয় ঠাকুরই জানে, মা শীতলা জানে কতটুকু আমাদের সাহায্য হয়। মা শীতলা যদি চায় তবে আমরা অবশ্যই পারবো মায়ের মন্দিরটা করে তুলতে। তো সবাই ভিডিওটা শেষ অবধি দেখো, আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে যা যা করণীয় সবটা করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। আর আমার নতুন পুরনো সব বন্ধুদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। তো টাটা।